কি ব্যাপার কি? এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও লতা মার পরীকে এখনো কেন ফিরতে দেখছি না? ওরা কি রাজপুত্র? চলো ওনাকে আমরা সাহায্য করি, চলো। রাজপ্রাসাদের অলিন্দ। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্ত। রানী মধুবালা উন্মাদের মতো হাত দিয়ে বসেছিল, আর সেই মুহূর্তে আপনি আমাদের এত বড় উপকার করলেন। এটা তো আমরা আপনার এই উপকারটা আমরা কোনোদিনও ভুলবো না। আরে দাঁড়া, তন্ত্রমাতার কুটিরের বাইরে দূরের একটি গাছের পেছনে লুকিয়ে ছিল রাজেশ। সে দেখল রানী মধুবালা তন্ত্রমাতার কাছ থেকে একটা শিকড় হাতে নিয়ে বেরিয়ে আসছে। দ্রুত চলো জেসমিন, আজ রাতের মধ্যে রাজপুত্রকে শিকড় স্পর্শ করাতে হবে। তারপর দেখবে কেমন করে রাজপুত্র নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনে। এ কি, রানীর হাতে ওটা আমি কি দেখতে পাচ্ছি? মন্ত্রপুত কোনো গাছের শিকড়। ওই তন্ত্রমাতার কাছ থেকে মন্ত্রপুত এক শিকড় নিয়ে বেরিয়েছে মহারানী আর রাজকন্যা। রানী আবার কোন ভয়ানক ষড়যন্ত্র নিয়ে প্রাসাদে ফিরছে। তার হাতে থাকা শিকড় নিশ্চয়ই কোনো মরণাস্ত্র, যেটা দিয়ে রাজপুত্র অথবা চারুলতার মহা ক্ষতি করার পরিকল্পনা করেছে সে। কিন্তু আমি যেহেতু সবটা জেনে গেছি, তবে আমি কিছুতেই রানীর পরিকল্পনা সফল হতে দেব না। না, আমি কিছুতেই ষড়যন্ত্র সফল হতে দেব না। রানীর প্রাসাদে পৌঁছানোর আগেই আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমি তো এখন কারাগার থেকে পালানো আসামি। আমি তো প্রাসাদের ভেতরে ঢুকতে পারবো না। তাহলে মহারানীকে এত বড় অন্যায়ের কাছ থেকে কি করে বাধা দেব? একা আমি কি করব? রাজেশ গভীর চিন্তায় পড়ে গেল। সোনা পাখিকে সেই কবে আমি মধুপুরে পাঠিয়েছি বাবার কাছে খবর পাঠাতে এবং একটি খবর আমায় এনে দিতে, কিন্তু এখনো তো সোনা পাখির কোনো খোঁজই এলো না। সোনা পাখির অপেক্ষায় পথ চেয়ে বসে আছি, কিন্তু সোনা পাখির তো দেখাই পাচ্ছি না। সোনা পাখি কি মধুপুরে কি পৌঁছতে পেরেছে? বাবার সঙ্গে কি তার দেখা হয়েছে, নাকি সে বাবাকে সবটা বুঝিয়ে বলতে পারলো না? বাবা তো পশু পাখির ভাষায় বুঝতে পারে না, তবে সোনা পাখির কথা কি করে বুঝবে? আর আমিও তো সোনা পাখির কাছে কোনো চিঠিও লিখে পাঠালাম না। তাড়াহুড়োয় কত বড় একটা ভুল করে ফেলেছি। আহারে সোনা পাখি বেচারি অত দূর পথ পাড়ি দিয়ে গিয়েও কোনো কাজের কাজ করতে পারলো না। ওদিকে মার পরীকে পাঠালাম রাজপুত্র আর পিতামশের খোঁজ নিয়ে আসতে। আমি বা কেন এই ঘরে বন্দি হয়ে থাকবো এখন? আমাকে এবার এই ঘর থেকে বের হতেই হবে, আর জঙ্গলে থাকা রানীমা এবং ওর কুকর্মের সঙ্গে ওই তন্ত্রমাতার কুটিরটা খুঁজে বের করতেই হবে। এই কথা বলে চারুলতা পরিত্যক্ত মহলটি থেকে বেরিয়ে জঙ্গলের পথ দিয়ে এলোমেলো পায়ে হাঁটতে শুরু করে।